আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কপিস্ট কাম বেঞ্চ সহকারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন 4 নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? এটা সঠিক উত্তর হবে খ নাম্বারটা, অর্থাৎ ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে বাংলা ভাষার জন্ম। এই ইন্দো ইউরোপীয় মূল ভাষা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে শতম আর একটা হচ্ছে কেন্তম। এই দুটা তথ্য আপনাকে অতিরিক্ত জানতে হবে। আচ্ছা, 2 নম্বর আছে শিক্ষা পত্রিকাটি নিচের কোন সংগঠনের মুখপত্র ছিল? তো শিক্ষা পত্রিকাটি কোন সংগঠনের মুখপত্র ছিল? 2 নম্বর সঠিক উত্তর আছে মুসলিম সাহিত্য সমাজ। মুসলিম সাহিত্য সমাজ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিতে 19 জানুয়ারি 1926 সালে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, তারপর আছে 3 নম্বর আছে সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সাথে যুক্ত? সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সাথে যুক্ত? এটা হচ্ছে চর্যাপদের সাথে যুক্ত। কি? চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ছন্দে হবে, ঠিক আছে, সরি টাইপিং মিস্টেক। ছন্দে রচিত। চর্যাপদ হচ্ছে গানের সংকলন। 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের গ্রন্থশালা থেকে আবিষ্কার করেন। এই অতিরিক্ত তথ্যগুলো কিন্তু আপনাকে জানতে হবে। আর একটা বিষয় হচ্ছে প্রিয় ভিউয়ার্স, আপনাদের পরীক্ষাটা কিন্তু এই যে শুক্রবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ 25 এপ্রিল 2025। এই স্বল্প সময় যদি আপনি একটা ভালো প্রস্তুতি নিতে চান, আপনি চাইলে আমাদের কাছে একটা স্পেশাল সাজেশন আছে 1500 প্লাস প্রশ্নের। ওই সাজেশনটায় আমরা এই ধরনের প্রশ্নগুলো সাজিয়েছি যেগুলো গভর্নমেন্ট জবে ঘুরে ফিরে আসে এবং এই ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর সম্বলিত, অর্থাৎ এই সম্পর্কিত কিছু প্রশ্ন, ওখানে ভালো কিছু প্রশ্ন তুলে ধরা আছে। তো আপনারা চাইলে নিতে পারেন, নিয়ে একবার চোখ বুলিয়ে যেতে পারেন স্বল্প সময়। আর ওটা যদি নিতে চান তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। সামান্য পারিশ্রমিকের বিনিময়ে হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল দেওয়া হবে। ওকে। আচ্ছা, 4 নম্বর আছে ছন্দের জাদুকর বলা হয় কাকে? ছন্দের জাদুকর বলা হয় কাকে? 4 নম্বর সঠিক উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্ত। এখানে আপনার এই তথ্যগুলো একটু জানতে হবে, এখানে এই কটাও জেনে নেবেন। কালীপ্রসন্ন সিং হুতুম পেশাম, গোবিন্দ দাসকে বলা স্বভাব কবি, গোলাম মোস্তফা কাব্যসূত্রকার, নুন নেসা সাহিত্য সরস্বতী, নিহারঞ্জন গুপ্ত বানবট, অচিন্ত কুমার সেন গুপ্ত, নিহারিকা দেবী, আর হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ, জীবনানন্দ দাস রূপসী বাংলার কবি বা তিমির হননের কবি বা ধূসর পাণ্ডুলিপির কবিও বলা হয়। এই তিনটেই বলা হয় জীবনানন্দ দাসের, ঠিক আছে। আচ্ছা, মোদের গর্ব মোদের আশা আমার এই বাংলা ভাষা চারণটির রচয়িতাকে? 5 নম্বর সঠিক উত্তর আছে অতুল প্রসাদ সেন। আচ্ছা, কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন জ্যোতিচিহ্ন বসবে? 6 নম্বর হচ্ছে সেমিকোলন। প্রাতিপাদিক প্রাতিপাদিক কি? প্রাতিপাদিক কি? 7 নম্বরে সঠিক উত্তর হবে বিভক্তি নাম শব্দ। অম্বর শব্দের সমার্থক শব্দ কোনটি? অম্বর শব্দের সমার্থক শব্দ হচ্ছে নব। 9 নম্বর আছে ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় কি বলে? এক কথায় বলে ইতিহাসবেত্তা। ইতিহাসবেত্তা। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ, অন্ধকার যুগ বলতে কোনটা? বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হচ্ছে আপনার 1201 থেকে 1350। ঘরে বাইরে উপন্যাসটির কার লেখা? ঘরে বাইরে উপন্যাসটির লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা? এটা হচ্ছে শামসুর রহমানের কবিতা। দেয়াল রচনাটি কার? 14 নম্বর সঠিক উত্তর হচ্ছে দেয়াল হচ্ছে হুমায়ুন আহমেদের। দেয়াল কার? হুমায়ুন আহমেদের। কুলিনকুল সর্বসা নাটকটি কার লেখা? কুলিনকুল সর্বসা নাটকটি হচ্ছে রামনারায়ণ তর্করত্ন। আনারস কোন ভাষার শব্দ? আনারস হচ্ছে পর্তুগিজ শব্দ। আচ্ছা, অ্যাট আ লো এফ এর মানে হচ্ছে নিম্নমুখী, তাহলে ডিক্রিজ। 9 নম্বর কি আছে? আই ক্যারিড অ্যান আমব্রেলা। অ্যান আমব্রেলা ইন কেস কি হবে? ইট রেইনড। ইন কেস ইট রেইনড। ওকে। আচ্ছা, তারপরে 19 নম্বর আছে উড দ্যাট আই ড্যাশ টু কলেজ। উড দ্যাট, তাহলে এখানে হবে কি? সি নাম্বারটা। উড দ্যাট আই কুড গো টু কলেজ। এভরিবডি হেটস আ লায়ার। এটা যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে হবে হু ডাজ নট হেট আ লায়ার। কি? হু ডাজ নট হেট আ লায়ার। আচ্ছা, 21 নম্বর আছে হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট। এটা যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি দাঁড়ায়? দো হি ইজ পুর হি ইজ অনেস্ট। ইফ আই ওয়ার আ বার্ড, আমি যদি কি পাখি হতাম, ইফ আই ওয়ার আ বার্ড, তাহলে 22 নম্বর কী হবে দেখেন? 22 নম্বর সঠিক হবে আই উড ফ্লাই ইন দ্য স্কাই। অর্থাৎ অবাস্তব যদি কোনো কিছু আমরা কল্পনা করি সেক্ষেত্রে আমরা দেবো ওয়ার দেবো, ঠিক আছে। আচ্ছা, আই স দ্য
beggar on the floor. I saw the beggar. তাহলে 23 নম্বরে কি হবে? বি নাম্বারটা, হ্যাঁ, beggar, কারণ এখানে ভার্বের দ্বিতীয় রূপ আছে, পরবর্তী ভার্ব আসলে অবশ্যই আপনাকে আইএনজি করে দিতে হবে, ঠিক আছে? Hardly had we taken shelter under a big tree. 24 নম্বর তাহলে কি হবে? When the storm started. আচ্ছা, তারপর দেখেন টেন্টাটিভ মিন্স, টেন্টাটিভ শব্দের অর্থ কি? 25 নম্বর সঠিক উত্তর হচ্ছে সি, এক্সপেরিমেন্টাল। কি এক্সপেরিমেন্টাল? টেক ইনটু অ্যাকাউন্ট মিন্স এটার অর্থ হচ্ছে আপনার কনসিডার, অর্থ কি? বিবেচনা করা। আচ্ছা, 27 নম্বর এ পারসন শো বিলিভস ইন অন গড, অর্থাৎ যে এক ঈশ্বরের বিশ্বাসী তাকে 27 নম্বর এক ঈশ্বরে বিশ্বাসী, এক কথায় যেটা বলি তাহলে সেটাকে বলে কি? মনোথিস্ট। কি মনোথিস্ট, 3 নম্বরটা। 28 নম্বর হচ্ছে জামাল অ্যান্ড আই কি হবে? দেখেন টু স্কুল, কি হবে? অ্যান্ড আই ওয়াক টু স্কুল, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি। এখানে 29 নম্বরে কি হবে? হ্যাঁ, 29 নম্বর হচ্ছে এটা ইনট্রান্সিটিভ ভার্ব। কি এটা কোন ধরনের ভার্ব? এটা ই করছে ইনট্রান্সিটিভ ভার্ব। এভরি প্লেয়ার ইজ প্লেয়িং টুডে। 30 নম্বর কি আছে? এভরি প্লেয়ার ইজ প্লেয়িং টুডে। হিয়ার এভরি ইজ, এখানে এভরি কি? এখানে এভরি কি? 30 নম্বরে সঠিক উত্তর হচ্ছে আপনার ডি নাম্বারটা, অর্থাৎ কোয়ান্টিফায়ার। এখানে এটা হচ্ছে কি? কোয়ান্টিফায়ার। আচ্ছা, 25-26 অর্থ বছরে কোনটিকে অগ্রাধিকার দিয়ে বাজেট তৈরি করা হবে? সেটা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। পোপ ফ্রান্সিস কবে মারা যান? 31 নম্বরে সঠিক উত্তর হচ্ছে 32 নম্বরে সঠিক উত্তর হবে 21 এপ্রিল 2025। 33 নম্বর হচ্ছে ভারত অধিকৃত কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলা কবে? 22 তারিখ হয়। কত তারিখ হয়? 22 তারিখে, হ্যাঁ, 22 এপ্রিল 2025, অর্থাৎ গতকালকে। পোপ ফ্রান্সিস প্রকৃত নাম হচ্ছে জর্জ মারিও বারগোগ্লিও। কবে পোপ নির্বাচিত হন? 13 মার্চ 2013 সালে। পোপ ফ্রান্সিস কোন ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু? খ্রিস্টান, ক্যাথলিক। গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংগঠন? গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংগঠন? নেদারল্যান্ডের সংগঠন। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? বান্দুং শহরটি আছে ইন্দোনেশিয়ায় অবস্থিত। সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? লোহিত সাগর এবং ভূমধ্যসাগর। কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণুপোনা সংগ্রহ করা হয়? 39 নম্বর সঠিক হচ্ছে উত্তর আছে কি? হালদা। 40 নম্বর কি আছে? বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পিপিলিকা। কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল? কোন মুঘল সম্রাটের সময়? আওরঙ্গজেব। নিচের কোনটি জাতিসংঘের অঙ্গসংস্থা নয়? নিচের কোনটি জাতিসংঘের অঙ্গসংস্থা নয়? এটা হচ্ছে আন্তর্জাতিক রেড ক্রস। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অবস্থিত ঢাকাতে। পৃথিবীকে সমান দুই অংশে ভাগ বা দুই ভাগে ভাগ করেছে কোন রেখা? হ্যাঁ, 40 নম্বরের সঠিক উত্তর হবে খ নম্বর হতে নিরক্ষরেখা। মৌমাছি পালন বিদ্যাকে কি বলে? মৌমাছি পালন বিদ্যাকে বলে এপিকালচার। কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি এর অভাবে। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? ডেঙ্গু জ্বরের বাহক হচ্ছে এডিস মশা। কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে? কি এটা হচ্ছে ইউনেস্কো। আচ্ছা, ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইতালি, রোমে অবস্থিত। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে? চরমপত্র পাঠ করতেন কে? এম আর আক্তার মুকুল। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে লাভ করে। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? বাংলাদেশ সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে 52 নম্বরের সঠিক উত্তর হচ্ছে কোনটা? তাজিং ঢং। সার্কভুক্ত কোন দেশে বিশ্ববিদ্যালয় নেই? সার্কভুক্ত কোন দেশে বিশ্ববিদ্যালয় নেই? 54 নম্বর সঠিক উত্তর হচ্ছে গ, মালদ্বীপে। কোনটির সংক্রমণে যক্ষা রোগ হয়? কোনটির সংক্রমণে যক্ষা রোগ হয়? ব্যাকটেরিয়া। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী কে? 56 নম্বর সঠিক উত্তর হচ্ছে গ নম্বর নিতুন কুণ্ড। সুন্দরবনকে কোন আন্তর্জাতিক সংস্থা 798তম বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি প্রদান করে?
কোন এটা হচ্ছে ইউনেস্কো কি 57 নম্বর হচ্ছে গ ইউনেস্কো। বাংলাদেশের সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়? কোন তারিখে? 4 নভেম্বর 1972। বাংলাদেশের বিচারপতির সর্বোচ্চ বয়সসীমা কত? বাংলাদেশের বিচারপতির সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 67 বছর। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অবৈতনিক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে? 60 নম্বর সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা, অর্থাৎ 17 নং অনুচ্ছেদে। গণিতগুলো আপনারা চেষ্টা করুন, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করলে জানাবেন, তাহলে আমি করে দেবো আগামীকাল। ওকে, আচ্ছা, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 10। একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? কোণটির মান 30 ডিগ্রি। 5, 8, 11, 14 ধারাটির কোনতম পদ? 302 100তম পদ। আচ্ছা, তারপর হচ্ছে 1, 3, 5, 7 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n স্তর। একটি পিঁপড়া প্রতি মিনিটে 6 ফুট উপরে ওঠে। প্রতি 6 ফুট ওঠার পর সে 4 ফুট করে নেমে আসে। 120 ফুট উঁচু গাছে উঠতে তার কত সময় লাগবে? 115 মিনিট। 8টার সময় ঘন্টা কাটা ও মিনিটে কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 120 ডিগ্রি। একটি ফুটবলের ব্যাস 6 সেন্টিমিটার হলে বলটির আয়তন কত? 113.10। আচ্ছা, একটি দ্রব্য 400 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 420 টাকা। একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? ছাগলটির ক্রয় মূল্য হচ্ছে 3000 টাকা। 1000 টাকা 12% চক্রবৃদ্ধি মুনাফা হারে বিনিয়োগ করলে 2 বছর পর লাভ সহ কত হবে? 2 বছর পর লাভ সহ হবে 1254.4 টাকা। প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো যাদের স্পেশাল সাজেশন প্রয়োজন, স্বল্প সময় একটু চোখ বুলিয়ে যেতে পারবেন। যদি দেখেন এখান থেকে 2-1টা প্রশ্ন বা কিছু প্রশ্ন কমন পড়ে, সমস্যা কি? আর স্পেশাল সাজেশনটাও যার প্রয়োজন নিয়েন, ঠিক আছে? যদি এখান থেকে আপনি দেখেন যে না আপনার ভালো একটা কমন পড়তে আছে, তাহলে তো সমস্যা নাই। একটা বিষয় মনে রাখবেন, আপনি একটা প্রশ্ন যদি আপনি কারো চেয়ে বেশি দিতে পারেন, তাহলে আপনাকে দেখা যায় 1000-1500 সিরিয়াল কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন। তো যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? সামান্য পারিশ্রমিক বিনিময়ে PDF ফাইল দেওয়া। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।